প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র বইয়ের এম ৭৪ এবং ৭৫ নং পৃষ্ঠার মানুষ জাতি কবিতার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নেব। প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন ১ নম্বর, বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়? এর উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে। এরপরের প্রশ্ন, এক পৃথিবীর স্তনে লালিত একটিতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে একই পৃথিবীর স্নেহ ছায়া বেড়ে ওঠা। এরপরের প্রশ্ন ৩ নম্বর, মানুষজ্যোতি কবিতার যে বিষয়টি এখানে প্রসঙ্গিত তা হলো সকল মানুষের ভালোবাসা অনুভূতি অভিন্ন। সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন, জাতিভেদ, বর্ণভেদ কৃত্রিম। এর উত্তর হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ ৩ টি এর উত্তর। এরপরের প্রশ্ন, উদ্দীপকটি মানুষজাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হলো ভ্রাতৃত্ববোধ। এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্ন, মানুষজাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে মানুষজাতি কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, দুনিয়া সবারই জনমবেদী একতা দ্বারা কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে দুনিয়া সবারই জনমবেদী একতা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবীর সকলেরই জন্মস্থান। দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে কৃত্রিম ভেদাভেদ তৈরি করলেও সকল মানুষ এই পৃথিবীতেই জন্মেছে। বাইরের ভেদাভেদ মানুষকে আলাদা করলেও পৃথিবীতে সকল মানুষ এক ও অভিন্ন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। এরপরে প্রশ্ন, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার জাতিভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণের ভেদ কৃত্রিম। আলোচ্য কবিতায় দেশে দেশে ধর্মে ও বর্ণে যে পার্থক্য সৃষ্টি করেছে, কবিতা বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের সবার উপর স্থান দিয়েছেন উদ্দীপকের ৩ বন্ধু রহিম, শ্যামল ও রোজারিও। ৩ ধর্মের অনুসারী, তবুও তারা একে অপরের সহযোগী। ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা একে অন্যকে আপন করে নিয়েছেন। মানুষজাতি কবিতা ও ঐক্যের কথাই বলা হয়েছে। যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিমজ্জিত, তারা নিজ স্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে, কিন্তু মানুষের মহানুভবতার মহানুশত্বে উদ্দীপকটিতে যা দেখা মিলে। এক্ষেত্রে উদ্দীপকের ৩ বন্ধুত্বে মানুষজাতি কবিতা মানুষের জাতিভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে। এরপরের প্রশ্ন, উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যই যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যই যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি যুক্তিসঙ্গত। মানুষজাতি কবিতার ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষের বড় পরিচয়, সে মানুষ। এ বিষয়টি উঠে এসেছে ধর্ম বৈষম্য মানুষের মাঝে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করলেও জন্মসূত্রে মানুষ একই পরিচয়ে পরিচিত। অধ্যাপক রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি মনে করেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে পৃথিবী হবে শান্তির নীড়। তিনি মানুষকে অনেক উপরে স্থান দিয়েছেন। আলোচ্য উদ্দীপকে বন্ধুদের সম্পর্কে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সে বিচারে মানুষ আসল পরিচয় ধর্মে বর্ণে নয়, বরং মানুষ হিসাবে পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। মানবিকতা এর দিকটি উদ্দীপক এবং মানুষ জাতি কবিতার মূল সুর হিসেবে উঠে এসেছে। এদিক থেকে উদ্দীপকে রহিমের বাবার বক্তব্য যেন মানুষজাতি কবিতার মূল বক্তব্য।